নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব রাসলীলা পর্ব 2। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। কৃষ্ণলীলা রাসলীলা পর্ব 2। এই জড় জগৎ হচ্ছে চিৎ জগতের প্রতিবিম্ব। এটা ঠিক জলাশয়ের পাশে একটি গাছের প্রতিবিম্বের মতো। গাছের ডগাকে যেমন প্রতিবিম্বতে সবচাইতে নিচে দেখা যায়, তেমনি পরকীয়া প্রেম যখন এই জড় জগতে বিকৃতভাবে প্রতিবিম্বিত হয় তখন তা অত্যন্ত জঘন্য বলে মনে হয়। তাই মানুষ যখন গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা অনুকরণ করে তখন তারা কেবল অপ্রাকৃত পরকীয়া রসের জঘন্য বিকৃত প্রতিবিম্ব উপভোগ করার চেষ্টা করে। এই জড় জগতে এই অপ্রাকৃত পরকীয়া রস উপভোগ করা কখনোই সম্ভব নয়। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে স্বপ্নে এবং কল্পনাতেও এই পরকীয়া রস অনুকরণ করার চেষ্টা করা উচিত নয়। যারা তা করে তারা সবচাইতে তীব্র বিষ পান করছে। পরম ভোক্তা শ্রীকৃষ্ণ যখন শরৎকালের পূর্ণিমার রাতে ব্রজ গোপিকাদের সঙ্গসুখ ভোগ করার বাসনা করলেন, ঠিক সেই সময় তারকাদের রাজা চন্দ্র তার সমস্ত সৌন্দর্য নিয়ে আকাশে উদিত হলেন। শরৎকালের পূর্ণিমার রাত হচ্ছে সব চাইতে সুন্দর রাত্রি। ভারতবর্ষের উত্তরপ্রদেশের আগ্রা শহরে তাজমহল নামে এক স্মৃতিসৌধ আছে, যা সবচাইতে দুর্লভ মর্মর দিয়ে তৈরি করা হয়েছিল। শরৎকালের পূর্ণিমার রাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসে এই স্মৃতিসৌধে চাঁদের অপূর্ব সুন্দর প্রতিফলন দর্শন করবার জন্য। এইভাবে আজও শারদীয়া পূর্ণিমা উদযাপিত হয়ে আসছে। পূর্ব দিগন্তে যখন পূর্ণিমার চাঁদের উদয় হলো তখন সবকিছু তার রক্তিম আভায় রঞ্জিত হলো। চন্দ্র উদয়ের ফলে মনে হলো যেন সমস্ত আকাশ কুমকুমের রঙে আরক্তিম হয়ে উঠল। দূরপ্রবাস থেকে বহুদিন পরে পতি যখন ঘরে ফিরে আসে তখন সে কুমকুম দিয়ে তার পত্নীর মুখ রাঙিয়ে তোলে। এইভাবে বহু আকাঙ্ক্ষিত শারদীয়া পূর্ণিমার চন্দ্রোদয় পূর্ব দিগন্তকে রাঙিয়ে তুলেছিল। চন্দ্র উদয়ের ফলে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের নাচবার বাসনা বর্ধিত হল। বনগুলি তখন সুবাসিত ফুলে ফুলে ভরে গিয়েছিল। চারিদিক তখন স্নিগ্ধ এবং উৎসব মুখর হয়ে উঠেছিল। শ্রীকৃষ্ণ যখন তার বাঁশি বাজাতে লাগলেন বৃন্দাবনের সমস্ত গোপীরা তখন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। পূর্ণচন্দ্রের উদয়, রক্তিম দিগন্ত, স্নিগ্ধ এবং মনোরম পরিবেশ এবং পূর্ণ বিকশিত পুষ্পের সৌরভ সেই বাঁশির সুরের প্রতি তাদের আকর্ষণ সহস্র গুণে বর্ধিত করেছিল। এই সমস্ত গোপীরাই স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের সৌন্দর্যের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলেন এবং তারা যখন তার বংশীধ্বনি শুনতে পেলেন তখন শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করবার জন্য তারা আকুল হয়ে উঠলেন। সেই বংশীধ্বনি শোনা মাত্রই তারা তাদের সমস্ত কাজ ফেলে দিয়ে শ্রীকৃষ্ণ যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে ছুটে গেলেন। তারা যখন দ্রুত বেগে ছুটছিলেন তখন তাদের কানের দুল আন্দোলিত হচ্ছিল। তারা সকলেই বংশীবটের দিকে ধাবিত হলেন। তাদের কেউ তখন গো দহন করছিলেন, কিন্তু সেই দহন কার্য ফেলে রেখে তারা তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন। তাদের একজন উনানে দুধ জাল দিচ্ছিলেন, আর সেই দুধ উথলে পড়ে গেল কিনা সে সম্বন্ধে কোনো ভ্রুক্ষেপ না করে তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের কাছেই ছুটে গেলেন। তাদের কেউ কেউ তাদের শিশুদের স্তন্যদান করছিলেন, কেউ পরিবারের সদস্যদের খাদ্য পরিবেশন করছিলেন, কিন্তু তারা সেই সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটে গেলেন। অনেকে তাদের পতিদের সেবা করছিলেন এবং কেউ ভোজন করছিলেন, কিন্তু তাদের পতি সেবা ভোজন সব কিছু ফেলে রেখে তারা তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য বেরিয়ে পড়লেন।
তাদের মধ্যে কয়েকজন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার আগে তাদের মুখে প্রসাধন করছিলেন অথবা সুন্দর সজ্জায় ভূষিত হচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাদের প্রসাধন সমাপ্ত করতে পারলেন না এবং সুন্দরভাবে তাদের কাপড়ও পরতে পারলেন না। তৎক্ষণাৎ তারা আকুল হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়লেন। তাদের প্রসাধন অসমাপ্ত রয়ে গেল। তাদের কেউ কেউ অঙ্গের উপরিভাগের বস্ত্র নিম্নভাগে এবং নিম্নভাগের বস্ত্র উপরিভাগে পরিধান করে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য বেরিয়ে পড়লেন। গোপীরা যখন ত্রস্তপদে তাদের আবাস থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তাদের পতি, পিতা এবং ভ্রাতারা হতবাক হয়ে ভাবতে লাগলেন তারা কোথায় যাচ্ছে। তারা ছিলেন যুবতী স্ত্রী, তাই তারা তাদের পতি, জ্যেষ্ঠ ভ্রাতা অথবা পিতার তত্ত্বাবধানে ছিলেন। তাদের অভিভাবকেরা তাদের শ্রীকৃষ্ণের কাছে যেতে নিষেধ করলেন, কিন্তু তারা সেই কথা শুনলেন না। কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনায় শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন, তখন তিনি আর কোনো রকম জাগতিক কর্তব্যের পরোয়া করেন না, তার সেই যত জরুরি হোক না কেন। কৃষ্ণ ভাবনার অমৃত এতই মধুর যে তা সব রকমের জড়বন্ধন থেকে স্বস্তি দান করে। শ্রীল রূপ গোস্বামী একটি অপূর্ব সুন্দর শ্লোক রচনা করে গেছেন, যেখানে একজন গোপী আরেক গোপীকে উপদেশ দিচ্ছেন। হে সখী, তুমি যদি সমাজ, আত্মীয় স্বজনের স্নেহ এবং বন্ধুর ভালোবাসা উপভোগ করতে চাও, তাহলে দয়া করে স্মিতমুখ গোবিন্দের কাছে যেও না, যিনি যমুনার তীরে দাঁড়িয়ে তার বাঁশি বাজাচ্ছেন পূর্ণচন্দ্রের আলোকে, যার অধর ওষ্ঠ উজ্জ্বল হয়ে উঠেছে। শ্রীরূপ গোস্বামী প্রকারান্তরে নির্দেশ দিচ্ছেন, শ্রীকৃষ্ণের মধুর হাস্যমণ্ডিত মুখ চন্দ্রের সৌন্দর্যে যিনি আকৃষ্ট হয়েছে, তার জড় সুখ ভোগের সমস্ত বাসনা বিনষ্ট হয়ে গেছে। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনায় প্রগতির লক্ষণ। যে মানুষ কৃষ্ণ ভাবনায় প্রগতি লাভ করেছেন, তিনি অবশ্যই সব রকমের জড় জাগতিক কার্যকলাপ এবং ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টা বর্জন করেন। কয়েকজন গোপী তাদের পতিদের দ্বারা প্রতিহত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য যেতে পারলেন না। তাদের পতিরা তাদের দরজা বন্ধ করে আটকে রাখলেন। শ্রীকৃষ্ণের কাছে যেতে না পেরে তারা চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপের ধ্যান করতে লাগলেন। তাদের মনের মধ্যে শ্রীকৃষ্ণের রূপ ইতিমধ্যে বিরাজমান ছিল। এই সমস্ত গোপীরাই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী, যা ভগবদ্গীতায় বলা হয়েছে, অগীনামোপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ও মাম সা মে উক্ততমো মতঃ। যিনি সর্বক্ষণ প্রীতি সহকারে তার হৃদয়ে শ্রীকৃষ্ণের ধ্যান করেন এবং নিরন্তর শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। প্রকৃতপক্ষে যোগী তার হৃদয়ে বিষ্ণুর ধ্যান করেন, তিনি হচ্ছেন যথার্থ যোগী। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত বিষ্ণু তত্ত্বের উৎস, তাই যারা তার ধ্যানে মগ্ন তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। সেই গোপীরা শ্রীকৃষ্ণের কাছে যেতে পারলেন না, তাই তারা সিদ্ধ যোগীর মতো তাদের হৃদয়ে তার ধ্যান করতে লাগলেন। বদ্ধ অবস্থায় জীব দু রকমের কর্ম করতে পারে। যে সমস্ত বদ্ধ জীব নিরন্তর পাপ কর্মে রত, তারা সেই পাপের ফলে দুঃখ ভোগ করে, এবং যারা পুণ্যকর্ম করে তার ফলে তারা জড় সুখ ভোগ করে। এই জড় দুঃখ বা জড় সুখ জড় প্রকৃতির প্রভাবে ভোগ হয়। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব রাসলীলা পর্ব 3। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।